হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো যে যমুনা মহারানীকে দেখুন 1000 মিটারের শাড়ি দান করা হচ্ছে, তো সেটা আপনাদের দেখাবো আজকে। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা 3 টাইম কৃষ্ণপ্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে। আমরা রুমের ভিডিও অলরেডি দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে, তো আপনারা সেখান থেকে রুমের ভিডিও দেখতে পারবেন। তো এখানে দেখুন বন্ধুরা, যমুনা মহারানী আমরা কয়েকদিন আগেই ভিডিওটা তুলেছিলাম। তো সেদিনে এরকম যমুনা মহারানীকে শাড়ি দান করা হয়েছিল। তো সেই সময় সূর্য অস্ত আসছিল, এত সুন্দর দেখাচ্ছিল। আর কত নৌকা বন্ধুরা দেখুন, এগুলো অনেক কোনো একজন দেখুন অনেক সময় কী হয়, কোনো একটা পরিবার করে বা অনেকগুলো পরিবার হয়তো একসাথে এরকম এনাদের সাথে যোগাযোগ করে দিয়ে সেইভাবে কারো অনেকে অনেক রকম মনস্কামনা বা অনেকে মানসিক করে থাকে। তো তারা এগুলো করে যমুনা মহারানীকে শাড়ি দান, অনেকে বিভিন্ন ধরনের মনস্কামনা নিয়ে করে। দেখুন এইখান থেকে একটা প্যান্ডেল করা হয়েছে এবং এখানে ভক্তবৃন্দরা সকলে বসেছিলেন। তো ওনারা সবাই নৌকায় গেছে, অনেকগুলো নৌকা দেখুন আপনারা দেখতে পাবেন। এই সাইডে এক সাইড থেকে শাড়িটা, এখান থেকে 2-3 জন ভক্তবৃন্দরা শাড়িটা ছাড়ছে এবং ওনারা ওটা নিয়ে দেখুন কতগুলো নৌকো, এদিকে প্রায় 7-8টা রয়েছে, ওইদিকে 8টা, মানে প্রায় 15-20টা নৌকা রয়েছে এবং সেই নৌকাগুলো একটা থেকে একটাতে শাড়িগুলো দেওয়া রয়েছে। পুরো যমুনা মহারানীকে পরানো হবে, মানে এই ধার থেকে নিয়ে ওই পাড়ে যাবে একদম নৌকাগুলোতে শাড়িটা। তারপর আবার বাম সাইডে অনেকগুলো নৌকা আছে। দেখুন এই সাইডে দেখতে পাচ্ছেন বাম দিকে, তো সেই নৌকাগুলো পুরো শাড়িটা গোল করে আসবে। এরকম করে কি করা হয়, যমুনা মহারানীকে শাড়ি দান করা হয়। এটা অনেকে করে। তো আমরা সেদিনে দেখলাম 2-3 দিন আগে এরকম করা হয়েছিল। তো সেদিনে দেখলাম 3টা ফটো ছিল, মানে অনেকে কি হয় দেখুন, কেউ হয়তো মারা গেছে, তাদের আত্মার শান্তি কামনার জন্য অনেকে কি করে এরকম শাড়ি দান করে। তো ওনাদের ফটো ছিল, ফটোয় মালা পরানো ছিল, সেটা দেখে বুঝতে পারলাম। এছাড়া অনেক বড় বড় পরিবার থাকে, তারা অনেক সময় এমনি ভগবানকে দেয়, মানে যমুনা মহারানীকে দেয়। এরকম বিভিন্ন ধরনের তাদের মনস্কামনা থাকে। কেউ বা চাকরি লাভের জন্য, কেউ সন্তান লাভের জন্য, কেউ আরও কিছু বিভিন্ন মনস্কামনা মানুষের থাকে। তো সেই জন্য বিভিন্ন মানসিক যখন মানুষ করে, ভগবানের কাছে প্রার্থনা করে এবং সেগুলো যখন পূরণ হয়, তখন এগুলো অনেকে করে যমুনা মহারানীকে শাড়ি দান। তো সেই সময় সূর্য অস্ত আসলো, তো দেখুন সূর্যের আলোটা যমুনা মহারানীতে পড়েছে, তো কত সুন্দর লাগছিল। কয়েকদিন আগেও খুব গরমও ছিল। তো বিকেলবেলায় কী হয় বন্ধুরা, যমুনা মহারানীর পাড়ে বসে কিন্তু খুব ভালো লাগে এবং সেখানে বসে জব করলে খুব ভালো। কারণ আমরা বলেছি আপনাদেরকে যে বাড়িতে বসে জব করলে যে হয় ভালো, যদি যমুনা বা গঙ্গা এইসব পবিত্র নদীর পাড়ে বসে জব করলে অনেক ভালো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় যমুনা মহারানী কি জয়। তো এটা বন্ধুরা কেশিঘাটে হচ্ছিলো। কেশিঘাটে এত সুন্দর পরিবেশ, এখানে বসে থাকতে খুব ভালো লাগে। কারণ যমুনার এই যে পবিত্র জলধারা, শীতল একটা স্পর্শ শরীরের মধ্যে একটা অনুভব হয়। আবার চারিদিকে পরিবেশটা এত সুন্দর, সেখানে বসে জব করতেও কিন্তু খুব ভালো লাগে। অনেক ভক্তবৃন্দরা এখানে পরিক্রমা করে, কারণ যে পঞ্চকোশ পরিক্রমা হয়, যারা হেঁটে পরিক্রমা করে তাদের কিন্তু এই যমুনার পাড় দিয়ে, এই কেশিঘাটের এই পাশ দিয়ে যেদিকে ভক্তবৃন্দরা যাচ্ছে, এই পাশ দিয়েই কিন্তু যেতে হয় সমস্ত ভক্তবৃন্দকে। আর যারা গাড়িতে করে বাইকে বা টোটোতে করে, তাদের কিন্তু রাধারমণের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে আপনাদের অনেক সময় আমরা দেখিয়ে থাকি, তো সেই রাস্তার ভেতর দিয়ে যেতে হয়। তো আপনারা যখন বন্ধুরা বৃন্দাবনে আসবেন, একবার অবশ্যই যমুনা নদীতে স্নান করবেন। কারণ দেখুন আমরা তো সবসময় সুযোগ হয় না, তো যখন সুযোগ হয় এরকম গঙ্গা যমুনা পবিত্র নদীতে স্নান করা, তখন আমাদের কিন্তু স্নান করা উচিত। তবে এখানে বন্ধুরা সাবান তেল এইসব মেখে স্নান করতে না, আমি আপনাদের অনেকবারই বলি, অনেকে জানে না, অনেকে শ্যাম্পু করে। তো এখানে কি হয়, যেহেতু দেখুন এই গঙ্গা যমুনা পবিত্র নদী, এখানে কি করতে হয়, মানে একদম ধোয়া বস্ত্র, অর্থাৎ আপনি যে মানে নতুন ভালো বস্ত্র, ধোয়া বস্ত্র পরে গেলেন, পরিশুদ্ধ যেগুলো, সে বস্ত্র পরে গিয়ে সেখানে শুধু একটা ডুব দিয়ে উঠে যেতে হয় একবার স্নান করে। সেখানে কোনো তেল সাবান এইসব মাখা চলে না, তাতে কী হয়, অপরাধ হয়। আবার কেউ যদি মনে করুন কাপড় ধোয়, কাপড় কাচে, এগুলোও করতে নেই। এরকমও করতে নেই, এতেও কিন্তু অপরাধ হয়। শুধুমাত্র স্নান করে উঠে যেতে হয়, তাহলেই কিন্তু আপনি সমস্ত পূর্ণ ফল লাভ করতে পারবেন। আর দেখুন আমাদের এখানে শাড়িটা এক ধার থেকে কিন্তু ছাড়ছে, বড় শাড়ি দেখুন একদম ওই পারে চলে গেছে। এখন বাম সাইডে যে নৌকাগুলো রয়েছে, তো সেদিক দিয়ে ঘুরে আবার
এখানে কিন্তু আসবে, যেখান থেকে শাড়িটা ছাড়া হচ্ছে এরকম করেই কিন্তু এই 1000 মিটার শাড়ি হয়ে কিন্তু যমুনা মহারানীকে দান করা হবে। আপনারা দেখতে থাকুন। তো এই কী হয় বন্ধুরা, আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে এখানে স্নান করার একটা মাহাত্ম্য রয়েছে। এবং হ্যাঁ, স্নান করলে কী হয় দেখুন, আমাদের বলা হয় যে দেহের মানে আমরা দেখুন আমরা বলি যে অনেকে বলে যমুনা গঙ্গায় স্নান করে পাপ ধৌত করে, তাই না? তো দেখুন মনের মলিনতা যেটা রয়েছে, মনের পাপ তো আগে ধৌত করতে হবে, তাই না? তো আমাদের এর জন্য কী করতে হবে, নিরন্তর ভগবানের নাম, ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন করতে হবে। আর আমরা এখানে পবিত্র নদীতে স্নান করলে কী হয় বলে, আমাদের সমস্ত শরীরের পাপ ধৌত হয় বলে। তো এরকম দেখুন গঙ্গা যমুনা এখানে তো অনেক অনেক মানুষ স্নান করে। হ্যাঁ, তো দেখুন সাধু মহাত্মারা কী করে, ওনারা যখন এখানে স্নান করে তখন ওনারা আবার এখান থেকে যে পাপগুলো সেগুলো বলে যে সাধু মহাত্মাদের জলের স্পর্শে আবার কি হয়, এই গঙ্গা যমুনা আরও পবিত্র হয়ে ওঠে। ওনাদের যে স্পর্শ রয়েছে, সাধু মহাত্মারা এত ওনারা নিরন্তর ভগবানের নাম, ভগবানের চিন্তন স্মরণ করেই চলেছেন, তাই না? ওনাদের কাজই হলো ভগবানের নাম করা, তপস্যা করা। তো এরকম গৃহস্থ যারা ভক্তরা রয়েছেন, যখন সুযোগ পাবেন গঙ্গা যমুনা আপনারা স্নান করতে পারেন, খুব ভালো। আর যদি কেউ না পারেন তো আজ মাথায় নেবেন, মুখে নিয়ে আচমন করতে পারেন, এতেও ভালো। তো এখানে কী করতে হয়, যমুনার পাড়ে বসে অনেকে জপ করে। আমি দেখেছিলাম মায়াপুরে গঙ্গা, তো অনেকে সেখানে বসে জপ করে, অনেকে জলের মানে একটু নেমে নাভিসম জলে বা এক বুক জলে দাঁড়িয়ে জপ করে। আমি দেখেছি অনেক ভক্তবৃন্দরা এরকম করে। যমুনাতেও দেখেছি অনেকেই করে। কিছুদিন আগে যে দশহরা গঙ্গা স্নান ছিল, তখন আমরা সেদিনে যমুনায় স্নান করতে গেছিলাম, একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম। ওটা অন্য ঘাট ছিল একটা, আর এটা তো কেসি ঘাট, এটা সবাই জানে, খুব বিখ্যাত ঘাট। কারণ বৃন্দাবনে আসলে এই কেসি ঘাটে সবাই আসে, কারণ এই পাশ দিয়ে যেতে হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেসি নামক দৈত্যকে বধ করেছিলেন বলেই সেই জন্য এই ঘাটের নাম হয়েছে কেসি ঘাট। তো দেখুন যমুনা মহারানীর জলটাও কিন্তু এখন অনেকটা বেড়েছে। মাঝে মাঝে যে উপরে ড্যাম রয়েছে, অর্থাৎ মানে উপর সাইড থেকে জল ছাড়া হয়। আর বর্ষাকালে কী হয় বন্ধুরা, জল একটু বেশি হয়। আমরা অনেকে হয়তো জানেন যে 2024 সালের মানে যে বর্ষাকাল হয়েছিল, সেই সময় 1 মাস ধরে টানা বৃষ্টি পড়েছিল বলেই কিন্তু যমুনাতে জল অনেক বেড়ে গিয়েছিল। এবং বৃন্দাবনে যে পঞ্চকোষ পরিক্রমা মার্গ রয়েছে এবং আশেপাশে গ্রামগুলো অনেক জল হয়ে গিয়েছিলো। প্রায় অনেক দিন জল ছিল, অনেকের খুব কষ্ট হয়েছিল। কিন্তু যমুনা মহারানী, এটা লীলা, দেখুন ভগবানের লীলা, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে, কংসের কারাগারে, তারপর যখন নন্দরাজা নিয়ে গেছিলেন গোকুল, তখন কী হয়েছিল, যমুনা মহারানীর জলস্তর এতটাই বেড়ে গেছিলো। যমুনা মহারানী চেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করার জন্য, চরণ যাতে তিনি পান। তো সেই জন্য যমুনা মহারানীর উপর দিয়ে যখন যাচ্ছিলেন নন্দরাজা, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ সে যমুনা জলে স্পর্শ করেছিল। হরি বল। তো দেখুন ভগবানের চরণ লাভ তো সবাই করতে চায়, তাই না? ভগবানকে দর্শন লাভের জন্য দেখুন এই বৃন্দাবনে যে আপনারা সব দেখেন, এগুলো কিন্তু সব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য সব বৈকুণ্ঠ থেকে নিয়ে এসেছেন। এই যমুনা মহারানী এত সুন্দর যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আমরা বৃন্দাবনে দেখতে পাই, সব কিন্তু দেখুন বৈকুণ্ঠে সব ছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু প্রকট করেছেন এই বৃন্দাবন ধামে। তাই বলা হয় বৃন্দাবন ধাম হলো চিন্ময় ধাম। রাধাকৃষ্ণ এত লীলাস্থলী রয়েছে, তাই না? এত দিব্য স্থান। তো এখানে জীবনে একটিবার হলেও আসা ভালো। তাহলে ভগবানের লীলাস্থলীগুলো আপনারা দর্শন করতে পারবেন খুব সুন্দর করে। আপনারা সময় মতো আসতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এখানে দেখুন বন্ধুরা যমুনা আরতি হচ্ছিলো। তো তখন সন্ধ্যা হয়নি, কারণ বৃন্দাবনে বন্ধুরা সন্ধ্যা একটু দেরি করে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বৃন্দাবনে একটু তার থেকেও প্রায় আধ ঘন্টা, 1.5 ঘন্টা পরে হয় সন্ধ্যা। তো সেই জন্য আলো রয়েছে আর আরতিও হচ্ছে দেখুন। হরি বল। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে। যারা বৃন্দাবনে আসছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। রাধে রাধে।